হাই বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শাহজাহান। আজ আলোচনা করব 2024 সালের 5টি সবথেকে পাওয়ারফুল লেসন, যেটা আপনাদের 2024 সালকে নিশ্চিত রূপে সফলতা দান করবে। তো ভিডিওটি না কেটে পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই আমি জর্জ ওয়াশিংটনের একটি উক্তি দিয়ে শুরু করছি। জর্জ ওয়াশিংটন বলেছেন, সফলতার কোনো শর্টকাট নেই। তাই আপনারা 2024 সালে সফলতার কোনো শর্টকাট খুঁজতে যাবেন না। তবে হ্যাঁ, আপনারা যদি ওয়েলদি পারসন হতে চান, আপনারা যদি সম্পদ তৈরি করতে চান, তার পরামর্শ হলো যে আপনাদেরকে নতুন কিছু করার জন্য মানসিকতা তৈরি করতে হবে। আর এই মানসিকতায় আপনাদের 2024 সালকে সমৃদ্ধ করবে। দেখুন, সমাজ সভ্যতা এগিয়ে যাওয়ার সাথে সাথে সমাজ তাদেরকে পুরস্কৃত করেছে যারা সমাজকে কিছু দিয়েছে। এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের খুবই সমস্যা ছিল, সেই সমস্যাটা সমাধান করে দিল কে? ওলা এবং উবের। আজ আপনার বাচ্চা যদি একটা নতুন কিছু শিখতে চায়, তাহলে বাইজুস আপনার সঙ্গে আছে। সারা দুনিয়া যখন হার্ডওয়্যার করে নিয়ে ব্যস্ত, তখন বিল গেটসের মনে একটা নতুন বিচার আসলো। যে বিচার কি না, তিনি সফটওয়্যার আবিষ্কার করবেন, সারা দুনিয়াকে হিলিয়ে দিল তার এই চিন্তা। মার্ক জুকারবার্গের কথা সবাই জানেন। তিনি লঞ্চ করলেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, যেটা ফেসবুক নামে পরিচিত। এরকম আমি অসংখ্য উদাহরণ দিতে পারি যারা এই সমাজকে সমৃদ্ধ করেছে। এখন প্রশ্ন একটাই, তাহলে কি এই সফলতার তাহলে কি এই যে নতুন কিছু করার যে চিন্তা ভাবনা, এটা কি পার্টিকুলার কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ, না আমাদের মধ্যেও চিন্তা ভাবনা আসে? না বন্ধু, আমাদের সবার মাথায় কিন্তু এই চিন্তা আসে, যেটা আমাদেরকে সফলতা দান করতে পারে। কিন্তু এমন কি জিনিস, যে জিনিসটা আমাদেরকে এই সফলতার পথে বাধা দেয়? সেই 5টি জিনিস নিয়ে আমি আলোচনা করব। প্রথম নাম্বার কথা হলো, 2024 সালে আপনি নিজেকে সব সময়ের জন্য এমনটা দেখাবেন না যে আমি খুবই ব্যস্ত। না, আপনি একটা টাইম বার করুন, একটা নির্দিষ্ট টাইম বার করে দিনে একটা সময় লিখুন, আপনার খাতা পেন নিয়ে লিখুন যে আপনার মনে নতুন কি বিচার এসছে, যেটা আপনাদেরকে সফলতা দান করতে পারে। অ্যাটলিস্ট সপ্তাহে একবার করে বসে লিখুন 1-2 ঘন্টা। মোবাইল ফোন, টিভি, আত্মীয় স্বজন সবার থেকে সেপারেট হয়ে কি 2 ঘন্টা করে ভাবুন নিজের জন্য। দেখবেন আপনি নিশ্চিত রূপে নতুন কোনো কিছু চিন্তার দিশা আপনি পেয়ে যাবেন। নাম্বার 2, আপনি 2024 সালে এরকমটা করবেন না যে আপনি কোনো রিস্ক নেবেন না। কারণ রিস্ক নিলে আপনার মনের মধ্যে একটা সবসময় টেনশন কাজ করবে। কিন্তু বন্ধু, আপনি মনে রাখবেন যে জীবনে রিস্ক না নেওয়াটাই কিন্তু সব থেকে বড় রিস্ক। একটা কথা আছে ইংলিশে, একটা প্রবাদ, দেয়ার ইজ নো রিস্ক, দেয়ার ইজ অলওয়েজ রিস্ক। তাই আপনাদেরকে আমি বলবো, অল্প অল্প করে আপনারা রিস্ক নিতে শিখুন। নতুন জিনিস যখন ইমপ্লিমেন্ট করতে চাইবেন, তখন দেখবেন আপনাদের কাছে রিস্ক আসবে। তবে হ্যাঁ, তৃতীয় নম্বরে যে পয়েন্টে আলোচনা করব, রিস্কটা যেন ক্যালকুলেটিভ হয়। মানে এমন একটা বড় রিস্ক নিয়ে নেবেন না যার জন্য আপনি পুরোপুরি সর্বশান্ত হয়ে গেলেন। সবসময় একটা ক্যালকুলেটিভ রিস্ক নেবেন আপনারা। হ্যাঁ, অধিকাংশ লোকের ক্ষেত্রে কি হয় বন্ধু, যে আপনি যে চিন্তাটা করলেন, নতুন একটা চিন্তা, সেটা ডায়েরিতে লিখলেন না, ক্যালকুলেটিভ কোনো রিস্ক নিলেন না। দেখলেন যে দ্বিতীয় একজন আপনার ওই চিন্তার উপরে বেস করে সে কিন্তু সফলতা পেয়ে গেল। আপনি টমাস আলভা এডিসনের কথা ভাবুন। তিনি বারংবার চেষ্টা করেছেন। কেন? তার ফিউচারিস্টিক গোল ছিল যে তিনি পারবেন, তার মধ্যে সেই দম ছিল। তিনি কিন্তু ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করে দেখেছেন। গ্রাহাম বেল, তিনি টেলিফোন আবিষ্কার করে দেখিয়েছে। চতুর্থ নাম্বার যে পয়েন্টটি বলবো, সেটি হলো ল্যাক অফ কনফিডেন্স। এই কনফিডেন্সের অভাব কেন? আপনার মাথায় একটা দারুণ পরিকল্পনা আসলো, তারপর সেই পরিকল্পনাটা বাস্তবায়নের জন্য আপনি একটা ক্যালকুলেটিভ রিস্ক আপনি ফিক্সড করে নিলেন। তারপরেও আপনার মনে এরকম প্রশ্ন চলে আসবে। আপনার মন আর এই হৃদয়ের মধ্যে একটা যুদ্ধ বেঁধে যাবে। তুই পারবি তো? তোর কাছে পয়সা আছে, তোর কাছে সম্পদ আছে, আরে তুই পারবি না। এই সমস্ত চিন্তা যখন আপনার মাথার মধ্যে ঢুকে যাবে, তখন এই মস্তিষ্ক আর এই আপনার হৃদয়ের মধ্যে যে দ্বন্দ্ব বেঁধে গেল, আপনার ওই চিন্তা, আপনার ওই পরিকল্পনা ওখানে কিন্তু ভেস্তে গেল। আসলে এই সমস্ত মানুষকে সৃষ্টিকর্তা কিন্তু সেই আইডিয়াটা দিয়েছে। আসলে সৃষ্টিকর্তার উপরেই সম্ভবত এদের কোনো বিশ্বাস থাকে না, তাই তাদের সেই আইডিয়া কিন্তু ওখানেই মরে যায়। এই প্রসঙ্গে আমি ফ্র্যাঙ্ক এড সেইবারলিংয়ের কথা বলবো, যিনি গুড ইয়ার টায়ার কোম্পানির প্রতিষ্ঠাতা। তিনি একবার $3500 তার বোনের কাছ থেকে ধার নিয়ে কিন্তু এরকম বড় একটা কোম্পানি তিনি তৈরি করেছিলেন। এরপরে আমি বলি, 1948 সালে সাইচিও হোন্ডা, তিনি তার বউয়ের গহনা বিক্রি করে
তিনি কিন্তু হুন্ডা কোম্পানি প্রতিষ্ঠা করেছেন, যার ব্র্যান্ড সম্পর্কে আপনারা সকলেই জানেন। তাই বন্ধুরা, আপনাদের মনে কোনো আইডিয়া যদি চলে আসে, তাহলে কখনোই ল্যাক অফ কনফিডেন্স অর্থাৎ এই হতাশায় কখনো ভুগবেন না আপনারা। 5 নম্বর পয়েন্ট হলো লোকে কি বলবে। এই লোকে কি বলবে এই চিন্তাটায় আমার মনে হয় পৃথিবীতে যত মানুষের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়, তার থেকে বেশি মানুষের মৃত্যু হয় কানের মধ্যে যখন এই বিষটা ঢুকে যায়। লোকে কি বলবে, আমি যদি ফেল হয়ে যাই, আমি ব্যর্থ হয়ে যাই, তাহলে লোকে কি বলবে। আরে লোকে কি থোড়ি আপনার কাজ সম্পর্কে অবগত আছে? আরে লোক কি আপনার সেই ফিউচারিস্টিক গোল, আপনার ফিউচারিস্টিক অ্যাপ্রোচ, আপনি বর্তমানে যে পজিশনে আছেন সেখান থেকে আপনি কিভাবে ফিউচারে পৌঁছাবেন, আপনার থেকে আর ভালো হয়ে জানে। সুতরাং আপনি আপনার সম্পর্কে লোকে কি বলবে এইটা না ভেবে আপনি আমার কাজের উপরে মনোযোগী হন। আর এই 5টা পয়েন্ট আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।